আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো খুব সহজে মুচমুচে বেগুনি তৈরির রেসিপি। এভাবে বানালে পারফেক্ট ভাবে বেগুনিগুলো ফুলবে এবং খেতেও মুচমুচে হবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে বেগুনি তৈরির উপকরণগুলো দেখে নিই। একটি বড় সাইজের বেগুন থেকে এরকম ভাবে স্লাইস করে বেগুন কেটে নিয়েছি। আমি ট্রাই করেছি সাইজগুলো বড় রাখার। এখানে মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী 1 কাপ বেসনের জন্য হাফ কাপ ময়দা লাগবে এবং হাফ চা চামচ থেকে সামান্য বেশি লাগবে খাবার সোডা। এখানে আমার অত বেশি পরিমাণে বেগুন লাগবে না, বিধায় আমি পরিমাণ কমিয়ে নিয়েছি। লাগবে স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা লাগবে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং ঝালের গুঁড়া লাগবে যে যেমন খেতে পছন্দ করেন তেমন। এবার ব্যাটার বানানোর জন্য একটি পাত্রে বেসন ঢেলে নিব। আপনাদের চালনি থাকলে বেসন এবং ময়দা চেলে নিতে পারেন, তাতে করে দলা ভাবটা চলে যাবে। এরপর দিয়ে দিব ময়দা, সামান্য মিশিয়ে নিব। এবার এর ভেতর দিব স্বাদ মতো লবণ। এবার একে একে হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া এবং খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিব। এখানে পানিটা একবারে দিবেন না, এতে করে ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিব। একদম শেষে আমি সামান্য গরম তেল এই ব্যাটারের ভিতর দিয়ে দিব। এতে করে ভাজার পরও 2 ঘন্টা পর্যন্ত খোলা রেখে দিলেও মুচমুচে থাকবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটার চামচে সহজে লেগে থাকছে, মানে পারফেক্ট ভাবে বানানো হয়েছে। এখন বেগুনগুলোতে আমি সামান্য লবণ মাখিয়ে নিব, তবে লবণ শুধুমাত্র ভাজার আগেই মাখিয়ে নেবেন। অনেকক্ষণ আগে লবণ মাখিয়ে রাখলে বেগুনগুলো খুব বেশি নরম হয়ে যাবে। এবার আমি বেগুনগুলো ব্যাটারে মিশিয়ে গরম তেলে ছেড়ে দিব। এভাবে করে আমি সবগুলো বেগুন ভেজে নিব। আমার প্যান যেহেতু খুব বেশি বড় না, এজন্য আমি একটি একটি করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে উঠিয়ে নিলেই তৈরি হয়ে গেল বেগুনি। এভাবে ইফতারের আগে বানিয়ে ঘন্টাখানেক রেখে দিলেও মুচমুচে থাকবে বেগুনিগুলো। সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।